Hello viewers, Assalamu alaikum and welcome to my another new video. I hope everyone is well. So viewers, যাদের পোলাওটা ঝরঝরা বা সাদা হয় না, আজকের রেসিপিটা মূলত তাদের জন্য। So viewers, let's go to my kitchen and cook. তো এরকম ঝরঝরা ও সাদা পোলাওটা রান্না করার জন্য একটা বড় হাঁড়িতে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণের কুকিং অয়েল আর দিয়েছি হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। এখানে কিন্তু পেঁয়াজটা একটু কুচি করে কাটলে পোলাওয়ের সাথে ভালো করে মিশে যায়। তো এই পর্যায়ে আমি আরও 2 টেবিল চামচ ঘি অ্যাড করে দিব, এতে করে চালটা ভালো করে ভাজা হবে আর নিচে লেগে যাবে না। আপনারা চেষ্টা করবেন অবশ্যই ঘিটা অ্যাড করার। এই পর্যায়ে দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ হাতের সাহায্যে ভেঙে, তারপর দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারুচিনি ও জয়ত্রী। এরপর এগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব আদা রসুন পেস্ট। আর আদা রসুন পেস্টটা কিন্তু ভালো করে ভাজতে হবে, আর না ভাজলে কিন্তু পোলাওয়ে আদা রসুনের গন্ধটা থেকে যায়। তো এই পর্যায়ে ভাজা শেষ হয়ে গেলে দিয়ে দিব চালটা। আর এখানে কিন্তু আমি 3 কাপের পরিমাণ চাল নিয়েছি, আপনারা কম বেশি নিয়ে নেবেন। আর যতটুকু চাল নেবেন ঠিক তার দ্বিগুণ পানি নিতে হবে, এটা কম বেশি আমরা সবাই জানি। তো আমি এখানে 3 কাপ পরিমাণে চালের জন্য 6 কাপ পরিমাণ পানি নিয়েছি। এরপর দিয়ে দিব 1.5 টেবিল চামচ লবণ। তো লবণটা আপনারা অবশ্যই চেক করে নেবেন, যার যার স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করবেন। আর এখানে সবচেয়ে মেন ইনগ্রেডিয়েন্টস হলো দুধটা। এখানে আমি গরুর দুধ দিয়েছি হাফ কাপ, চাইলে আপনারা গরুর দুধটা দিতে পারেন, তবে গরুর দুধটা দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি সাজেস্ট করছি গরুর দুধটাই দেওয়ার জন্য। আর তারপর যে জিনিসটা দিয়েছি সেটা হচ্ছে 1 টুকরা লেবুর রস। আর লেবুর রসটা দিলে কিন্তু এই পর্যায়ে পোলাওটা অনেকটা সাদা থাকে। তো পানিটা যখন টেনে যাবে তখন আমি দিয়ে দিব গাজর কুচিটা। আর গাজর কুচিটা কিন্তু আমি সবসময় পোলাওয়ে রাখি, আর এটাতে দেখতে যেমন কালারফুল লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। চাইলে কিন্তু আপনারা এখানে মটরশুঁটিটাও দিতে পারেন। তো যাই হোক, পোলাওটা এই পর্যায়ে আমি দমে দিয়ে দিব 3 থেকে 4 মিনিট, যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করব কিছুটা কিশমিশ, তারপর দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ, আর তারপর দিয়ে দিব আলমন্ড। আর আলমন্ডটা এখানে আমি কুচি কুচি করে কেটে দিয়েছি। তারপর দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। তারপর দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণে ঘি। এতে করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে ঢাকনাটা যখন খুলবেন তখন কিন্তু খুবই চমৎকার ও স্ট্রং একটা ফ্লেভার আসবে। তো এই পর্যায়ে আমার সব কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করা শেষ, আর আমি নেড়ে ছেড়ে এগুলো মিশিয়ে রান্নাটা কমপ্লিট করব। সো ভিউয়ার্স, আই হোপ ইউ লাইক টুডেস রেসিপি। আর যদি ভালো লাগে অফকোর্স ফরগেট টু কমেন্ট। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, টেক কেয়ার অ্যান্ড প্রে ফর মি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।